ওই তোমার শরীরে তো শক্তি এলো কোন দিকে? হ্যাঁ, তোমার সাথে তো আমরা তিনজন পারুম না। ওই চল, আমরা পালাই যাই। চল চল। আমি সাধারণ দিহান না, আমি শক্তিমান দিহান। আজ থেকে আর সবাই জানবো আমি শক্তিমান দিহান। তোরা আমার কি বুঝাইতে চাস? হ্যাঁ, কি বুঝাইতে চাস? আমার ভাতিজা আমি চিনি না, তাই না? আমার ভাতিজা একদম সহজ সরল মানুষ। ওরে তোর মারতে পারস নাই, কি জন্য টাকা নিছস? হ্যাঁ, টাকা নিছস কি জন্য? বস, আসলে আপনার বাঁচতে চলে না অনেক শক্তি এসে বসে কোন দিকে জানি আমরা জানি না। আর আমরা মনে করছি আপনার বাঁচতে সরল সোজা, তার জন্য মারতে গেছিলাম। তারপরে উল্টা আমরা খেয়ে আসছি। কি সুখের কথা নিয়ে এসেছি, আমি তো মাইর খেয়ে আসছি। হেই, তোদের লজ্জা করে না? তোরা তিনটা মানুষ একটা মানুষের কাছে মাইর খেয়ে আসলি, ভালো করছস। উল্টা মাইর খেয়ে আসছ, ভালো করছস। তিনটা লোক একটা মানুষের কাছে মাইর খেয়ে আসছ, এটা আমার গর্ব করে বলস? তোর তো মইরা যাওয়া উচিত, মইরা যাওয়া। স্যার, আপনি বিশ্বাস করেন? যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে অবৈধ জিজ্ঞাসা করেন। কি রে, তোর আবার কি কবি? তো কি সাথে আনছস? বস, বদর ঠিকই কইছে। এই হাবা কবে একটা বলা আর ভিতরে শক্তি কেমনে আইলো? আমার মনে হয় কি বল অদৃশ্যভাবে ওর শরীরে হঠাৎ করে শক্তি এসে পড়ছে। হ্যাঁ, আসলে শক্তি আছে আর তোর দুর্বল হয়ে গেছ, তাই না? তোদের মুখ আমি দেখতেছি না, যা এখান থেকে। বস, ওই যে আপনার বাঁচতে দিয়ে আসতেছে। হ্যাঁ, ঠিক আছে, তোর একটা আড়ালে যা, আমি তোদের প্রমাণ করতেছি তোরা কি বুঝাইতে চাস আমাকে। চাচা, এই যে বাবা, আমি এখানে। কিছু লাগবে? হ্যাঁ লাগবে, আপনার সাথে কথা আছে আমার। কি কথা? কথা হচ্ছে এই যে বাড়িটা তৈরি হচ্ছে, এই বাড়ির যত যা কিছু আছে, যত হিসাব নিকাশ আছে সব আপনি আমার কাছে দিবেন। কি বলো বাবা তুমি? হঠাৎ করে এই বাড়ির হিসাব চাচ্ছ? কখনো তো কোনোদিন তুমি চাওনি। কখনো চাইনি, এখন চাচ্ছি। এই বিল্ডিং এর যত হিসাব নিকাশ আছে, কত টাকা খরচ হয়েছে, কত টাকা দিতে হবে, আবার কত টন রড আসলো, কতটুকু সিমেন্ট আসলো, যত হিসাব আছে পাই টু পাই আপনি আমার কাছে দিবেন। কি ব্যাপার বাবা, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? আর তাছাড়া তুমি তো কখনোই আমার সাথে এরকম করে কথা বলোনি। তুমি কি আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ করি, অবশ্যই করি, কেন করবো না? আর তাছাড়া জিনিস যেগুলো আমার, সেগুলোর হিসাব তো আমাকেই রাখতে হবে। হ্যাঁ বাবা, তা তো অবশ্যই। ঠিক আছে, আপনি আমাকে সব হিসাব বুঝিয়ে দিবেন। আসি। আর হ্যাঁ, আমার বাবার যে ব্যাংকের 3টা চেক ছিল, ওই 3টা চেক আমাকে বিকালের মধ্যে বুঝিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে বাবা। বস, কি বুঝলেন? হ্যাঁ, তাই তো বুঝতেছি বোবার মুখে কথা বলছে। শোন, পরে একবার শেষ করে দিতে হবে, যত টাকা লাগে আমি দেবো। ঠিক আছে বস, ঠিক আছে বস। আপনি কোন চিন্তা করেন না, ওই ধ্যান রে একবার শেষ করে দেব। কিন্তু বস, টাকাটা বেশি লাগবে। হ্যাঁ, এটা নিয়ে কোনো চিন্তা করিস না, যত টাকা লাগে আমি দেবো। বলছি তো, এখন আমাদের অন্য রাস্তায় হাঁটতে হবে। ঠিক আছে বস, টাকা পেলে আমরা সব রাস্তায় হাঁটতে পারি। আচ্ছা ঠিক আছে, তোরা যা। হিসাব চাস? হিসাব হিসাব তোরে বুঝাইয়া দেব। এটা তুমি আমাকে কি বললে? আমি হাসতে হাসতে পুরো শেষ হয়ে যাচ্ছি। কেন? তুমি আর শক্তিমান, সাহসী। এই, আমি বুঝলাম না, আমি শক্তিমান, আমি সাহসী, এটা তোমার বিশ্বাস হচ্ছে না কেন? তুমি হাসাহাসি করছো কেন? তোমাকে আমি বিশ্বাস করব কিভাবে? বিশ্বাস করার মতো কথাই তো তুমি বলনি। যে ছেলেটা সামান্য তেলাপোকা দেখে ভয় পায়, যে ছেলেটা কারেন্ট চলে গেলে ভয় পায়, যে ছেলেটা একটা মশা মারতে ভয় পায়, সে কিভাবে সাহসী আর শক্তিমান হয়? তুমি আমাকে বলো। এই, আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আমার মনে হয় তুমি বিশ্বাসই করতে পারছো না। তোমাকে আমি প্রমাণ করে দিচ্ছি যে আমিও শক্তিমান। ওই এটা তুমি তুমি একটা ধাক্কা দিলে আর গাছটা উড়ে গেল। হ্যাঁ, উড়ে গেল। কি এবার বিশ্বাস হলো তো? ঠিক আছে, থাকো তাহলে, আমার একটু কাজ আছে, আমি তোমার সাথে পরে দেখা করবো। Oh my god!
দিহানকে দেখেছি। দিহানকে দেখেছিস? এটা তো অবাক হওয়ার কি আছে? ভেঙে বলতে কি হয়েছে? এই গাছটা দেখছিস? আরে এই গাছটা এভাবে পড়ে আছে কেন? কই কোনো ঝড় বৃষ্টি তো হয়নি? হ্যাঁ, আমিও তো তাই বলছি, কোনো ঝড় বৃষ্টি হয়নি, ছাতাও পড়েনি। গাছটা দিহান এভাবে ছুলো আর পড়ে গেল। আর কি বলছিস? তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? দিহান এই গাছটা ফেলে দিয়েছে মানে? ও যে বোকার বোকা, ও তো সামান্য তেলাপোকা দেখেই ভয় পায়। তাই তো। আরে তোরা বিশ্বাস কর, আমি যা বলছি সত্যি বলছি। আগের দিহান আর এই দিহানের ভিতর অনেক পার্থক্য। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি। ও সত্যি সত্যি শক্তিমান হয়ে গেছে। বলিস কি? তার মানে দিহান সত্যি সত্যি শক্তিমান হয়ে গিয়েছে? হ্যাঁ, তবে একটা জিনিস ভালো হয়েছে, দিহান এখন ওর চাচার কাছ থেকে ওর সব সম্পত্তি বুঝে নিতে পারবে। শোন, এই নি টাকা, এটা তোর, এটা তোর, আর এটা তোর। আরো টাকা লাগে আরো টাকা দিব, কিন্তু ওই ধ্যান দে এই পৃথিবী থেকে সহায় দিতে হইব। বস, আপনি কোনো চিন্তা করেন না, ওই দিহান রে এবার একদম উপরে পাঠাই দিমু। এবার আপনি বুঝবেন আপনি নুন খেয়া গুণ কেমনে খাই। বস, আপনি কোনো টেনশন করেন না, ওরে এমন মারমু শক্তি হারা উপরে দেয়। হ্যাঁ, আমি তো কয়েকবারই তো করে বিশ্বাস করছি, কিন্তু কোনো কাজ হয় নাই। শোন, এবার কাজটা করতে পারলে তোদেরও লাভ আছে। আমি যদি এই সহায় সম্পত্তি সবকিছুর মালিক আমি হয়ে যাই, তো তোরাও কাজ পাবি। আমার যে বাকি কাজগুলো আছে আমি সেগুলো তোদের দিয়েই করাবো। বস, আপনি চিন্তা করেন না, দিহান রে মারা দেখতো থামাবো, দিহান রে একদম মাইরা ফেলমু। হ্যাঁ, আজকে বিকালের মাঝখানে কাজটা শেষ দিয়ে দিমু। আচ্ছা ঠিক আছে, আর এত দেরি কিসের? যা, তোরা তোদের কাজ কর। ওই চল চল, টাকার বন্ধ। বাতি যা, এইবার তুমি বুঝবা কত দানে কত চাল। আচ্ছা দিহান ভাই, এসব আমরা কি শুনতেছি? কি শুনতেছ? আচ্ছা, তুমি নাকি শক্তিমান হয়ে গেছো? শক্তিমান তো হইছি, কেন বিশ্বাস হয় না নাকি? না, বিশ্বাস হয় না। কেমন করে বিশ্বাস হবো? তুমি তো সামনে একটা তেলাপোকা, সেটা দেখে ভয় পাও। আর তাছাড়া ওই যে ওই দিন স্নেহা দেখাইলো ওই পাশে একটা গাছ নাকি তুমি ফেলাই দিছো, কিন্তু আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় কি ওই গাছের গোড়ার মাটি নরম ছিল, এর জন্য একাই পড়ে গেছে। আচ্ছা, তুমি যে শক্তিমান, আমাদের দেখাও, আমরা দেখি তুমি শক্তিমান। ঠিক আছে, তোরা যেহেতু এত করে দেখতে চাইতেছস, আমি তোদের দেখাইতেছি দেখ শক্তিমান কিনা। হ্যাঁ, এই যে দেখ, রাস্তাটা এখন ভালো আছে না? এই দেখ, ওই কি এবার বিশ্বাস হচ্ছে তো আমি শক্তিমান? এই রুটির এই অবস্থা হলো কিভাবে? আরে এটা আমি করছি, ওরা আসলে বিশ্বাস করতে চাইছিল না যে আমি শক্তিমান, তাই ওদের একটু বিশ্বাস করাই দিলাম। আচ্ছা, বাদ দাও সব কথা। তুমি কি জানো তোমার চাচা তোমার নামে ষড়যন্ত্র করছে? ষড়যন্ত্র করছে মানে? হ্যাঁ, আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। আমি নিজের চোখে দেখেছি তোমার চাচা তোমাকে মেরে ফেলার জন্য গুন্ডা ভাড়া করেছে। তোমাকে ওরা মেরে ফেলবে। কি হিসাব চেয়েছি আর আমার সাথে ষড়যন্ত্র? ঠিক আছে, এবার তাহলে চাচার সাথেই বোঝাপড়া করতে হবে। চাচা, 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 কোথায় আপনি? বেরিয়ে আসুন। চাচা দেখোস কে, তোর সময় শেষ, কালে না পড়ে নে। মানে এই ভালো হবে না কিন্তু। মানে মানে বুঝছস না, তোর উপরে যাওয়ার টিকিট আইসা পড়ছে, তোর মারার লাগে আমরা লাখ লাখ টাকা নিছি। এ হুমায়ুন, কালেমা পড়ে নে, কালেমা বল। কিরে, এখন সত্যি করে বল, আমারে মারার জন্য চাচার কাছ থেকে কত টাকা নিছস? কইতাছি তোমার চাচা তোমার সব সম্পত্তি সব নেওয়ার লাগে আম করে ভাড়া করছে, আম করে 8 লক্ষ টাকা দিছে, এর লাগে আমরা তোমার মারতেছিলাম। তাই নাকি? ঠিক আছে, তাহলে তুইও উপরে যা, এবার উপরে যা কন্ট্যাক্ট কর।
কি ব্যাপার শব্দ কিসের? চাচা, আমার ভাবতে অবাক লাগে যে আপনি আমার বাবার ভাই। আপনি আমার বাবার ভাই হইয়া আপনি এরকম একটা কাজ করতে পারলেন। আপনি আমার বিরুদ্ধে 8 লাখ টাকা দিয়ে গুন্ডা ভাড়া করছেন আমার মারার জন্য। সি 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 সি, আমি কি ক্ষতি করছিলাম আপনার? আমি তো শুধুমাত্র আমার জিনিসের হিসাব আপনার কাছে চাইছিলাম। আমার জিনিসের হিসাব আমি আপনার কাছে চাবো না, সেটা কি আমার অপরাধ হয়েছে? আর সেই জন্য আপনি আমার মায়েরা ভালোনোর চেষ্টা করছেন। আপনি হয়তো বা ভাবছেন এই হাবাগোবা ছেলেটা এত শক্তিমান আর এত সাহসী লোক। তাহলে শুনে, আপনি যেভাবে আমাদের বাড়ি ঘর করার উছিলা নিয়ে যেভাবে আমাদের টাকা পয়সা লুট করতেছিলেন, সেটা আমি বুঝতে পারতেছিলাম। তা আমি যদি এরকম হাবাগোবা হয়ে থাকি, প্রতিবাদ না করি, তাহলে আপনি একসময় আমাদের সয় সম্পত্তি একদম ধোলায় মিশাই দেবেন আর সব আপনার নামে করে নেবেন। কিন্তু আমি তা হইতে দিব না। তাই আমি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে ফরিয়াদ করছি যে আল্লাহ তুমি আমার শক্তি দাও, সাহস দাও। পরে আল্লাহ আমারে আমার বিবেকটা ঠিক করে দিছে, আমার শক্তি দিছে। আমার ভিতরে শক্তি ঠিকই ছিল, তবে সাহসটা ছিল না। সেই সাহসটা আমার আল্লাহ তাআলা দিয়ে দিছে, আর যার কারণে আমি প্রতিবাদ করা শিখে গেছি। তবে চাচা, আপনি যেটা করছেন সেটা ভুল করছেন। এর জন্য আমি আপনার কখনোই ক্ষমা করবো না। আমি চাইলে আপনারা আমি শেষ করে দিতে পারি, কিন্তু তা আমি করবো না। আমি আপনার সময় দিলাম, আপনি ভালো হয়ে যান। আর যদি ভালো না হন, আপনার একদম উপরে পাঠাই দেবেন। আপনি জান আমার সঙ্গে ধান বলতেছি। আল্লাহ, তোমার দরবার লাখ লাখ শুকরিয়া। তুমি যদি আমার শক্তি আর সাহস না দিতা, আমি কখনোই এই অন্যায়ের প্রতিবাদ করতে পারতাম না, আর আমি কখনোই শক্তিমান দেখাতে পারতাম না।